সঠিক পথের দিশা দেখায়, মনের অমানিশা কাটায়, তারার ভাষা পড়ি আগামার আগামী দিনের আলো জ্বালায়। হাতের রেখায় লুকিয়ে থাকা সত্যগুলো আমি বলি, সবার আশীর্বাদ ধন্য, আমি সবার আশীর্বাদ ধন্য। জ্যোতিষী শ্রীরাম কৃষ্ণ মাতৃসাধ শ্রীরাম কৃষ্ণ। নমস্কার, অ্যাস্ট্রো গাইডেন্স অনুষ্ঠানে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। এবং অ্যাস্ট্রো গাইডেন্স অনুষ্ঠান মানেই হচ্ছে কিছু বিশেষ পাওয়া, আমাদের এমন কিছু বিশেষ বিষয়ের উপর আমরা আলোচনা করে থাকি, যে আলোচনাগুলো আমাদের একটা সামাজিক বার্তাও দেয়, এটাও বলা যায়। কারণ অ্যাস্ট্রো গাইডেন্স মানে শুধু অ্যাস্ট্রোলজিক্যাল গাইডেন্স আপনারা পাচ্ছেন তাই নয়, বা আলোচনার মধ্যে শুধু অ্যাস্ট্রোলজিক্যাল অ্যাসপেক্টে আলোচনা হচ্ছে তা নয়। যেটা আমি বললাম সামাজিক বার্তা, দুই ক্ষেত্রেই কিন্তু এই সামাজিক বার্তা যায়। আজকে যে বার্তা, সামাজিক বার্তা আপনাদের কাছে পৌঁছবে আজকে আলোচনার মাধ্যমে, তাহলে দেখুন জীবনে এমন প্রত্যেকটা মানুষের কিছু করা দরকার। ধরুন আজকে আপনাকে যে অ্যাভয়েড করছে, ধরুন ফোন ধরছে না, আপনাকে অ্যাভয়েড করছে, কালকে আপনাকে সেই মানুষটি বা তারা আপনাকে খুঁজে বার করবে, সোশ্যাল সাইট ঘেটে আপনাকে খুঁজে বার করবে। তা বলে অবশ্যই কিন্তু ওইরকম খোঁজা নয় যেমন কালকে জোড়াহতিক রঙ্গনে খুঁজেছিলেন, ওটা নয়। কিন্তু নিজেকে এস্টাবলিশমেন্টের জায়গায় নিয়ে যেতে হবে, অর্থাৎ এটা একটা সামাজিক বার্তা, নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। আর যিনি এইরকম সুন্দর সামাজিক বার্তা দিয়ে থাকেন আমাদের সঙ্গে অবশ্যই রয়েছেন বাকসিদ্ধ মাতৃ সাধক শ্রীরামকৃষ্ণ। অনেক অনেক স্বাগত দাদাকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য। নমস্কার, আমার সকল দর্শক বন্ধুদের প্রণাম জানাই এবং আমার আরাধ্য দেবী তারা মাকে প্রণাম জানিয়ে এবং আমার জন্মদাত্রী পিতা মাতা গুরুদেবকে প্রণাম জানিয়ে আপনাদের সকলকে এবং আমার ছোট ভাই বোন যারা আছেন সকলকে ভালোবাসা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। সামনের বছর রবির বছর আসছে। এই একটু আগে জিজ্ঞাসা করছিলাম প্রত্যেক মানুষের রবির একটা ভালো প্রভাব, পজিটিভ দিক থাকার প্রয়োজন। আমি বারবার অনুষ্ঠানে একটা কথা বলে রাখি যে একটা ঘরে এই যে যেমন আমাদের এই স্টুডিওটা সমস্ত কিছু আছে, আমি বসে আছি, ল্যাপটপ আছে, ক্যামেরা আছে, সমস্ত কিছু আছে, যদি লাইট অফ করে দেওয়া যায় তাহলে কিন্তু কিছুই দেখা যাবে না। একটা ঘরের মধ্যে সমস্ত ফার্নিচার থাকা সত্ত্বেও সেই ঘরে যদি বৈদ্যুতিক সংযোগ বা আলোর ব্যবস্থা না থাকে, সেই ঘরের দ্রব্যগুলো যেমন দেখা যায় না, তেমনি আমাদের যে 360 ডিগ্রি একটা বৃত্ত, একটা হরোস্কোপ, যেটা আমরা জন্মের সময় আকাশটাকে 360 ডিগ্রি দেখতে পাই, রবি যদি কেতুযুক্ত বা রাহুযুক্ত হয় তাকে বলে গ্রহণ যোগ। এই গ্রহণ যোগ থাকা মানে এক বালতি দুধের মধ্যে এক ফোঁটা গোচনার মতো। আপনার সমস্ত গুণগুলো কিন্তু সেই গ্রহণ যোগে শেষ হয়ে যাবে। মনে রাখতে হবে নার্ভ রবি, পিতা রবি, পুত্র রবি, চোখ রবি, হ্যাঁ, তো ব্যাপার হচ্ছে নামযশ রবি, খ্যাতি রবি, বদনামের কারক গ্রহ রবি, হ্যাঁ, তো জীবনে পিতার সম্পত্তি পাওয়া এটাও রবির কারকতা। এগুলো ভালো করে বুঝতে হবে। তো আগামী বছর আমি চাইব যে সকল বাচ্চারা আছেন যারা পরীক্ষা দেবেন, যারা জীবনে সাফল্যের চূড়ায় উঠতে চাইছেন, তারা নিজের পিতাকে সারা বছর ধরে ঘুম থেকে উঠে প্রণাম করবেন। পিতাকে ঘুম থেকে উঠে প্রণাম করবেন, হ্যাঁ, এবং সকাল সকাল ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন, সূর্যকে প্রণাম করে বলবেন ওম জবা কুসুম সংকাশং কাশ্যপেয়ং মহাদ্রুতিম ধান্তারিং সর্ব পাপেগ্ন প্রণমতস্মি দিবাকরম। নানা রকম জায়গায় নানা রকম অন্ধবিশ্বাসের মতো মানুষ ছড়াচ্ছে। জ্যোতিষশাস্ত্র না জেনে তাকে জ্যোতিষশাস্ত্রকে যুক্ত করে
হ্যাঁ, ভূত প্রেত নানা রকম কথা বলে মানুষের মনের মধ্যে ভূত ধরিয়ে ভূত ছাড়ানোর একটা গল্প কিন্তু পুরো সমাজ জুড়ে কিন্তু রয়েছে। কুসংস্কার, এখন কুসংস্কারটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিন্তু মানুষ কিন্তু আসল জ্যোতিষটাকে ভুলে যাচ্ছে। কি করে ধান চাল মিশিয়ে, যদি আপনার যদি মনের মধ্যে প্রচণ্ড টেনশন থাকে, আপনি ধান এবং চাল এই দুটোকে ভালো করে মিশিয়ে যদি বাঁচতে থাকেন, একটা কাজে ব্যস্ত থাকবেন, তাহলে আপনার ওই মনের দুর্বলতাটা কেটে যাবে, টেনশনটা আপনার হবে না। এটা একটা বিজ্ঞানসম্মত কারণ হতে পারে, কিন্তু ওই ধান চাল বাঁচলে এই টোটকা ওই টোটকা এটা করলে যদি জীবনে উন্নতি হতো, তাইলে অরিজিনাল জ্যোতিষশাস্ত্রের প্রয়োজনীয়তাটা হতো না। জ্যোতিষশাস্ত্র একটা অঙ্কশাস্ত্র, এখানে দেখে নিতে হবে আপনার নেগেটিভিটিগুলো কি আছে, আপনি কি রকম মানুষ, আপনি কি অল্পেতে রেগে যান, আপনি নিজের দোষ দেখতে পারেন না বা দেখতে চান না, আপনি খুব স্নেহশীল, আপনার ছেলে উৎপাত করছে, আপনি সেই উৎপাতটা চোখে দেখছেন না, স্নেহের বশবর্তী হয়ে আপনি ধৃতরাষ্ট্র হয়ে বসে আছেন, সেই সব ব্যাপারগুলো সমস্ত কিছু ইন্ডিকেট করে। জ্যোতিষ একটা আয়নার মতো, আপনি যা আয়নায় তাই আপনার প্রতিফলন পড়বে। এই ব্যাপারগুলোকে আগে বুঝতে হবে। আমি যা কাজ করি, যদি কোনো কাজ নিয়ে থাকি, এগ্রিমেন্ট করে কাজ নিয়ে থাকি, একটা অর্থ আপনার নষ্ট হতে আমি দেব না। যদি কোনো কাজ আমি নিই, সেই কাজের একটা পয়সা আমি আপনাকে নষ্ট হতে দেব না। কারণ আপনি যদি আমাকে প্রমাণ দিতে পারেন যে রামকৃষ্ণদা ইনি আপনার বদনাম করছে, আমি পুরস্কার ঘোষণা করব। আমি খুব স্লোভাবে এগোই, বিশাল প্রচারের আমার দরকার নেই। যারা রামকৃষ্ণ শাস্ত্রীকে চেনেন তারা জানেন যে রামকৃষ্ণ শাস্ত্রী যা বলে, যা কথা দেয়, কথা রাখার চেষ্টা করে, উনি ভগবান নন। রাখেন, একদমই তাই। এবং এত বড় কথা একেবারেই সরাসরি লাইভ অনুষ্ঠানে রামকৃষ্ণদাই বলতে পারেন। আমাদের বন্ধু রয়েছেন, দেখে নেব। হ্যালো হ্যালো হ্যালো, নমস্কার, কে বলছেন? আমার নাম দেবমাল্য। কোথা থেকে বলছেন? আমি শিয়ালদা থেকে বলছি। অনুষ্ঠান দেখা হয় দেবমাল্য? হ্যাঁ, অনুষ্ঠান দেখা হয়। কেমন লাগে অনুষ্ঠান? আমার ওনার কনসালটেন্সি অ্যাকচুয়ালি খুব ভালো লাগে। আমার একজন রিলেটিভ ওনার কাছ থেকে একবার হাত দেখিয়ে পরামর্শ নিয়ে ওনার লাইফ খুব ভালো কাটছে। বাহ, দারুণ, খুব ভালো খবর। আজকে দেবমাল্য সম্বন্ধে জানার আছে, তাই তো? হ্যাঁ। ডেট অফ বার্থ 2012 2000 20 ডিসেম্বর 20th। হ্যাঁ, একদম 20 ডিসেম্বর। 20 ডিসেম্বর 2000। সময় 8:07 সকাল। সকাল 8:07। জন্মস্থান কোথায়? কলকাতায়? কলকাতায়। আচ্ছা, 1 মিনিট। সকাল 8:07? হ্যাঁ, হ্যাঁ, সকাল 8:07। আচ্ছা দেবমাল্য, তুমি তোমার রাশি জানো? আমি আই গেস বাংলায় যেটা জানি তুলা মনে হয়। আচ্ছা, হ্যাঁ তুলা। সেদিন বুধবার ছিল, তাই তো? হ্যাঁ, বুধবার ছিল। মকর লগ্ন, তুলা রাশি, চিত্রা নক্ষত্র, দশমী কৃষ্ণপক্ষে জন্ম, গণ হচ্ছে দেবারি গণ। জানা আছে তোমার? এটা জানা ছিল না। আচ্ছা, এখানে যেটা দেখা যাচ্ছে বৃহস্পতি শনি লগ্নে শুক্র, রবি কেতু গ্রহণযোগ। এই যে হরোস্কোপটা ভালো করে দেখলে এই জায়গাটা দেখা যাবে, রবি কেতু গ্রহণযোগ, চন্দ্র মঙ্গল চন্দ্রমঙ্গলা যোগ। এখানে যেটা দেখা যাচ্ছে লগ্নের দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠে রাহু, সপ্তম অষ্টম নবম দশমে মঙ্গল চন্দ্র, একাদশ দ্বাদশে হচ্ছে রবি বুধ কেতু। আমি একটা কথা বলি দেবমাল্য, তুমি কি বছর 5 আগে কোনো নেশাগ্রস্ত বন্ধু বান্ধবের সঙ্গে তোমার যোগাযোগ হয়েছিল? হ্যাঁ, ছিল। হ্যাঁ ছিল। আচ্ছা, ছিল। তুমি মোটামুটি 4-5 বছর ধরে পুরো চেঞ্জ হয়ে গেছো তোমার জীবনযাত্রা। আমার জীবনযাত্রা অলমোস্ট ধরে নিন 3 বছর ধরে আমার লাইফস্টাইল চেঞ্জ করেছি। আমার আগে লাইফস্টাইল খুবই খারাপ ছিল। হ্যাঁ। এখন রিসেন্টলি আমি আমার সবকিছু সব ঠিক করেছি।
কাজকর্মের দিকে মন লাগিয়েছি, কিন্তু আমি একটু আমার ক্যারিয়ার নিয়ে একটু ফোকাস হতে চাইছি, মানে কোন দিকে এগালে আমার ভালো হবে, আমার ব্যবসা নিয়ে আমি একটু চিন্তিত। দেখো 2022 সাল অবধি রাহু ছিল, হ্যাঁ, এরপরে বৃহস্পতির দশা শুরু হয়েছে। প্রথম কথা বলি, তোমার সঙ্গে তুমি এখন বৃহস্পতির দশায় চলছো, তুমি কি করতে চাইছো, তোমার করার ইচ্ছে কি আছে? তুমি ব্যবসা করলে খুব ভালো সাফল্য পেতে পারো, কিন্তু তুমি কি ব্যবসা করতে চাইছো আমাকে বলো। আমার অলরেডি ব্যবসা আছে, আমার মানে ব্রডব্যান্ড লাইনে, কেবল লাইনে আমার ব্যবসা আছে, প্লাস আমি ওটাকে আরো অন্যরকম ভাবে বাড়াতে চাইছি। ধরো এই ব্যবসাটা ছাড়াও যদি আমি পরবর্তী আরো অন্য কিছু করতে পারি, তো আমি কিরকম রিলেটেড ব্যবসা করলে আমার ভালো হয়, ওই কনসালটেন্সিটা আপনার থেকে আমি চাইছিলাম যে এরকম জায়গায় ইনভেস্ট করলে আমার লাভ হবে। তুমি ইলেকট্রনিক্স কোনো গুডস, এতে তুমি পয়সা ইনভেস্ট করো। হ্যাঁ, কেবল লাইনে তুমি ব্যবসা করছো, এটা খুব ভালো ব্যবসা। বাবা যুক্ত আছেন তাই তো? বাবা যুক্ত ছিলেন। আচ্ছা, এখন তুমিই করছো? এখন পুরোপুরি 10 বছর ধরে আমি করছি। আচ্ছা, ঠিক আছে। আমার মনে হয় তুমি ওই ইলেকট্রনিক্স যা যা সরঞ্জাম আছে সেই ব্যবসা করো, কিন্তু একটা কথা মনে রাখবে, তোমার শরীর স্বাস্থ্য নিয়ে কিছু সমস্যা রয়েছে, যে সমস্যা চন্দ্র মঙ্গলা যোগের জন্য রয়েছে। তুমি চট করে রেগে যাও, আবার যেরকম ঠান্ডা তেমনি তুমি গরম, মানে যখন ঠান্ডা থাকো খুব ঠান্ডা, রেগে গেলে তোমার হিতাহিত জ্ঞান থাকে না। হ্যাঁ, তবে তুমি খুব সৌন্দর্যের পূজারী, কিন্তু নাম যশে তোমার বিঘ্ন ঘটবে, পিতার শরীর স্বাস্থ্য নিয়ে কিছু টেনশনের কারণ থাকবে, এবং তোমার বোনের কিন্তু পেটে একটা সমস্যা হতে পারে, তোমার বোনের। আচ্ছা। বুঝতে পেরেছো? তোমার বোন বা দিদি আছেন? হ্যাঁ আছে। হ্যাঁ, দিদি না বোন? দিদি না বোন? দিদি আছে। হ্যাঁ, দিদির পেটের কোনো একটা সমস্যায়, হ্যাঁ, এই মানে 2026-এ তোমাদের একটু টেনশন আসতে পারে, এই আর কি। আচ্ছা ঠিক আছে, তুমি যোগাযোগ করো, যদি কিছু ভালো করার থাকে আমি চেষ্টা করব। অনেক অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। দেবমাল্য তো অলরেডি উপকার পেয়েছেন একজন গিয়ে, এবং সেক্ষেত্রে গিয়ে এতটা ডিটেলস বলা, দেবমাল্য 5 বছর আগে নেশাগ্রস্ত বন্ধু গ্রুপের সঙ্গে মিশেছিল, দ্যাট মিনস সেও একটা বেপথে চলে গিয়েছিল, এবং খুব মানে ভেরি রিসেন্ট সে কিন্তু আবার নতুন জীবনে ফিরেছে। প্রত্যেকটাই দেবমাল্য কিন্তু না না, এর জানালেন যে পেছনে হ্যাঁ, কারণ এগুলো কিন্তু 2022 সাল অবধি ওর রাহু ছিল। হ্যাঁ। এরপরে বৃহস্পতি ঢুকেছে। বৃহস্পতি মানে লক্ষ্মী, মানে কিছু লক্ষ্মীশ্রী বন্ধু বান্ধব ওর জীবনে ঢুকেছে, ওই জন্য ট্র্যাকটা চেঞ্জ হয়েছে। ট্র্যাকটাও চেঞ্জ হয়ে গেছে। কিন্তু আমার একটা কথা, রামকৃষ্ণ দা, হ্যাঁ। নর্মালি একটা ছক দেখতে গেলে কি বলা যায়, এডুকেশন, কেরিয়ার, বিয়ে, প্রতিষ্ঠা, অর্থ, এটা আপনি সেগুলো তো বলেনি। এছাড়া আপনি এমন ট্র্যাকে কথা বললেন যেগুলো নর্মালি কিন্তু দেখুন, বলে না, অন্য আমি ট্র্যাক, এবং সেটা কিন্তু স্বীকার করলো দেবমাল্য যে হ্যাঁ। শুনুন তো আমার স্টুডেন্টরা সেগুলো বলবে। মানে আপনারা জানেন, আমার একটা স্কুল আছে, ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজিক্যাল ইনস্টিটিউশন, সেখানে বহু ছাত্র আমার কাছে শিক্ষা গ্রহণ করেছে এবং করেও। আমি খুব অল্প সংখ্যক ছাত্র নিই, কারণ আমি এরকমভাবে মানে যারা আমার নাম করবে সেরকম খুব ভালো মানে বুদ্ধিমান দেখে নিই। তো বিষয় হচ্ছে তারা এই সোজা সোজা কোশ্চেনগুলো বলবে, তো আমি যদি সেগুলো বলি তাইলে আমাকে ফোন করার মানেটা কোথায়? একেবারেই তাই। এর জন্য আমি এক্সাম্পলটা দিলাম যে কোথায় গিয়ে প্রেডিকশন হচ্ছে। একজন বন্ধু রয়েছেন। হ্যালো হ্যালো, নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি টালিগঞ্জ থেকে কথা বলছি। হ্যাঁ, কে বলছেন? আমার নাম রোহিত কুমার। আচ্ছা, অনুষ্ঠান দেখেন? অনুষ্ঠান মানে মাঝে মাঝেই দেখি, একটু কাজের সূত্রে বাইরে থাকতে হয়, তাই মাঝে মাঝে দেখি, সময় পেলেই দেখি। তো আপনার ডেট অফ বার্থ একটু বলুন। 7th অগস্ট 7th অগস্ট 1983, সময় কি? 1983, 9:50 AM, সকাল 9:50। জন্মস্থান কোথায়? কলকাতায়? কলকাতা। অনুষ্ঠান তার মানে আপনার ভালো লাগে, তার জন্য সময় পেলে দেখেন বলছেন, তাই তো? একদম একদম, মানে উনি তো খুব একদম স্ট্রেট কাট, একদম সবকিছু বলেন, তাই খুব ভালো লাগে। সেদিন রবিবার ছিল, কন্যা লগ্ন, মিথুন রাশি, পুনর্বসু নক্ষত্র, বর্ণ, আচ্ছা এখানে যেটা গণ হচ্ছে দেবগণ,
জানেন এগুলো? হ্যাঁ, এটা জানা, এইটুকুনি শুধু জানা আছে। আচ্ছা, চন্দ্র রাহু গ্রহণ যোগ, আচ্ছা এখানে কালসর্প যোগ রয়েছে, হ্যাঁ দ্বিতীয় শনি। আপনার তো বাইরে থাকার কথা, বিদেশের সাথে যোগাযোগ আছে, এমন কোনো ব্যবসা বাণিজ্য বা এমন কোনো শিল্পকলা যেগুলো যা বিদেশ থেকে অর্থ আসে, সেই রকম একটা ব্যবসার সঙ্গে আপনি যুক্ত আছেন। একদম। কি করেন? এখন আমাদের কিছু ইনস্ট্রুমেন্ট, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট Okay. ব্যবসা আছে, সেগুলো আমরা বাইরে, ওখানে হ্যাঁ বাইরে যেটা পাঠাই বললেন আর কি। রামপ্রসাদ। হ্যাঁ। বাহ, ঠিক আছে, আপনার এই বছরটা 2026 খুব ভালোই যাবে, চিন্তার কোনো কারণ নেই। তবে আপনি যদি পারেন তাহলে একবারটি দেখা করে নেবেন। আপনাকে তারাপীঠে আমি কিছু ক্রিয়াকর্ম পূজা পাঠ করিয়ে দেবো এবং একটা যন্ত্রম দেব, যেটা আপনার খুব, আপনি বলবেন রামকৃষ্ণদা আপনি আমাকে একটা জিনিস দিয়েছিলেন, পার্সোনালি এটা যোগাযোগ একদম করতে বলবেন। হবে একটু আপনাকে। যোগাযোগ করুন, হ্যাঁ আমি খুব অল্প পয়সার মধ্যে করে দেবো। অনেক অনেক ধন্যবাদ। আপনাদের একটুখানি চেম্বারের কথা বলে রাখি, রামকৃষ্ণদা পরপর চেম্বার রয়েছে। 16 ডিসেম্বর জলপাইগুড়িতে চেম্বার করছেন রামকৃষ্ণদা, পরের দিন 17 ডিসেম্বর শিলিগুড়ি, মানে নর্থ বেঙ্গল সাইডে যাচ্ছেন উনি। 18 ডিসেম্বর ফালাকাটা, 19 ডিসেম্বর কোচবিহার চেম্বার রয়েছে। তারপরে 2026 নতুন বছর 1 জানুয়ারি গুয়াহাটিতে থাকছেন, নর্থ ইস্টে আমার গুয়াহাটিতে সব চেম্বার থেকে করছেন। একটাই আফসোস জানেন তো, নর্থ বেঙ্গলে যে প্রচুর মানুষ নর্থ বেঙ্গলে অন্যের কাছে টাকা নষ্ট করে তারপরে আমার কাছে আসে। হ্যাঁ, কারণ টাকা পয়সা নষ্ট করে শেষ করে তারপরে বলে রামকৃষ্ণদা আপনাকে আগে কেন পাইনি। এই বিষয়টা আমার খুব আফসোস। নর্থ বেঙ্গলের মানুষরা খুব সাদাসিধে, খুব সহজ সরল, আমিও বেশিরভাগ সময় ওখানে থাকি, তো এই বিষয়টা আমার খুব খারাপ লাগে আর কি। সুতরাং তারা আপনারা কারণ নিশ্চিন্তে ম্যাজিকের থাকুন। পেছনে, হ্যাঁ অলৌকিকতার পেছনে, এইসব পেছনে এরা এসে করে। একদম। 1 জানুয়ারি গুয়াহাটিতে ওনার চেম্বার, 3 জানুয়ারি দিল্লিতে থাকছেন রামকৃষ্ণদা, 6 জানুয়ারি চুচুড়া, 7 জানুয়ারি বর্ধমান, 8ই জানুয়ারি আসানসোল, 9 জানুয়ারি দুর্গাপুর চেম্বার এবং 10 জানুয়ারি দমদমে চেম্বার রয়েছে। এবং ফোন নাম্বার, বুকিং নাম্বারে কিন্তু বুকিংয়ে যে অনুষ্ঠান চলছে, বুকিং কিন্তু অন রয়েছে। 9038002022 একটি নাম্বার, আরেকটি বুকিং নাম্বার 9836153266, আর একটি হোয়াটসঅ্যাপ, ওই যে প্রথম যে নাম্বারটি বললাম 9038002022, এটা হোয়াটসঅ্যাপও আপনারা বুকিং করতে পারেন। কারণ আপনার সাথে অনেক দূরে দূরে মানুষও আপনার সঙ্গে আগে যোগাযোগ করেন। ফোনের মধ্যে আমার সঙ্গে কথা বলবেন, ফোন করলেই আমি ফোনটা তুলি। আপনার সমস্যাটি আগে আমাকে বলবেন, সেই সমস্যাটি, অনেকে এক একটা সমস্যা বলেন, যে সমস্যাগুলো আমি মেডিকেলের দিকে সেগুলো পাঠাই, সেগুলো মেডিকেল কাউন্সিলিংয়ের দ্বারাও ঠিক হয়ে যায়, সেগুলো অ্যাস্ট্রোলজিক্যাল কোনো সমস্যা নয়। তো সেইগুলো আগে আমার সাথে আলোচনা করবেন, করে তারপরে আমার কাছে আসবেন। যদি আমি দেখি আমার সাবজেক্ট, আমি তবে সেই কাজগুলো নেব, না হলে নেব না। আর আরেকটা কথা হচ্ছে যে আপনারা আগে টাকা পাঠিয়ে বুকিং করে তারপরে ডেটটা আমার থেকে নেবেন, মানে বুকিং কনফার্ম বুকিং করবেন। কনফার্ম করে ডেটটা নেবেন। পৌঁছে গিয়ে দাদা আমি এসে গেছিলাম, এটা কিন্তু একদম করবেন না। একদম। আমাদের আরেকজন কারণ বন্ধু আপনার রয়েছেন, যেমন সময়ের মূল্য আছে, আমারও সময়ের মূল্য আছে। দেখে নেব কে আছেন। হ্যালো, হ্যালো, নমস্কার, কে হ্যাঁ, বলছেন? আমি বহরমপুর থেকে বলছি আর কি, আমার ছেলের বিষয়ে। আচ্ছা দাদা, ছেলের কি নাম? ছেলের নাম অভিক কুমার কুন্ডু, ডেট অফ বার্থ? 5/4/1993। সময়? সময় রাত্রির 8টা 15। জন্মস্থান কি বহরমপুরে? বহরমপুর, হ্যাঁ। অনুষ্ঠান আজকে ওনার প্রথম দেখছেন না না দেখেছেন? না, প্রচুর দেখেছি ওনার, প্রচুর অনুষ্ঠান দেখেছি, খুব স্ট্রেট কাট কথা বলেন, খুব ভালো লাগে আর কি। এই তো একটু আগে জন্ম সময়টা? অনেক, হ্যাঁ, একদম। হ্যালো, আচ্ছা সময়টা একবার বলবেন, জন্ম সময়টা? রাত্রির 8টা 15। রাত্রি 8টা 15, বহরমপুরে জন্ম। একদম রামকৃষ্ণ দাস খুব সোজা সাপটা কথা বলেন। দাঁড়ান, উনি দেখে আপনাকে বলছেন, আপনাকে প্রশ্ন করতে হবে না, ফোন ছাড়বেন না, দাঁড়ান। সেদিন সোমবার ছিল, সোমবার ছিল, হ্যাঁ তুলা লগ্ন, কন্যা রাশি, হ্যাঁ। পায়া হচ্ছে লৌহ,
আচ্ছা, গণ হচ্ছে নরগণ, জানা আছে? হ্যাঁ, নরগণটা জানি, আর কন্যা রাশি এই দুটো জানি। আচ্ছা, এখানে যেটা দেখা যাচ্ছে, লগ্নের দ্বিতীয় রাহু, তৃতীয় চতুর্থ পঞ্চম, ষষ্ঠ সপ্তম অষ্টম নবম দশম একাদশ দ্বাদশ। আচ্ছা, আপনি তো চাকরি করেন? হ্যাঁ, ও আমার ছেলে একটা প্রাইভেট জব করে। হ্যাঁ, করে তো। কর্মে উন্নতি আর বিয়ে, এই দুটো নিয়ে আপনার প্রশ্ন মূলত, হ্যাঁ হ্যাঁ তাই না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো কর্মের ব্যাপারটা কিন্তু পশ্চিমবঙ্গের বাইরে কিন্তু কাজের যোগাযোগ পাবে প্রচুর, বুঝতে পেরেছেন? ও এখন কলকাতাতে আছে। হ্যাঁ, ওর জন্মস্থান থেকে দূরবর্তী স্থানে ওর কাজের যোগ আছে। হ্যাঁ, আর বিবাহ কিন্তু সামনের বছরের মিডিলের দিকের থেকে যোগ কিন্তু রয়েছে। হ্যাঁ, সামনের বছর মিডিলে। হ্যাঁ হ্যাঁ, 26-এর মিডল। হ্যাঁ, দুটো কথা আমি বলবো। হ্যাঁ বলুন বলুন। সেটা হচ্ছে, ও যে কোম্পানিতে করে, ওর প্রমোশন অলরেডি ডিউ হয়ে আছে। হ্যাঁ। ও পরীক্ষা দিয়ে প্রমোশনের জন্য মানে উন্নতি হয়েছে, কিন্তু ওদের ম্যানেজারটা ঠিক দিতে চাইছে না। সেইটা কি হবে কি হবে না, এই একটা ব্যাপার। আর একটা ব্যাপার, বিয়ের ব্যাপারে ওর মেয়ের সাথে একটা রিলেশন আছে, হ্যাঁ। এখন সেইটা হবে না অন্য কোথায় আমরা যোগাযোগ করে হবে, এই একটু ব্যাপার জানতে চাই। দেখুন, দুটোরই একটাই কারণ, যেটা হচ্ছে ওর বর্তমান সময়টা বিশেষ ভালো নয়। এই যে রবি শুক্র বৃহস্পতির ওপর বসে আছে, হ্যাঁ, এই জায়গাটাকে কিন্তু ঠিক করতে হবে, বুঝতে পেরেছেন? যে আর ওর চাকরিতে চেঞ্জেস আছে, এই চাকরি কিন্তু ওর থাকবে না। এই যে চাকরিটা করছে, এই চাকরি কিন্তু থাকবে না, ওর চাকরিতে চেঞ্জেস আছে। আর যেখানে ওর প্রেম বা ভালোবাসা রয়েছে, সেখানে আশা করি বিবাহ হওয়ার যোগ নেই। হ্যাঁ, অন্যথায় বিবাহ হওয়ার যোগ রয়েছে। তবে ওর কিন্তু বর্তমানে প্রতিকার বা প্রতিবিধানের প্রয়োজন কিন্তু রয়েছে। আপনি অলরেডি দেরি করে ফেলেছেন। যাই হোক, আপনি যোগাযোগ করতে পারেন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে জানাই। আসলে সময়ে কাজ করে ফেলাটা খুব দরকার, এবং প্রতিকার প্রতিবিধান খুব দ্রুততার সঙ্গে যত করা যায় তত বোধহয় কাজে দেয়। এবং রামকৃষ্ণদা, একটা মজার বিষয় হচ্ছে, আপনি যেমন মানুষ যখন যায় আপনার কাছে, তখন তারাপীঠে গেল, তাদেরকে স্বয়ং ওখানে বসিয়ে আপনি কাজ করান। একদম, এবং এটা অনেক এফেক্টিভ হয়। দেখুন, একদম এফেক্টিভ হয়। সেদিন আমি শুনছিলাম যে কেউ বলছিলেন যে হ্যাঁ, শুদ্ধ বস্ত্রে ওখানে বসতে হবে, মানে কেউ স্নান করে আসেনি, তার ক্ষতি হয়েছিল, এই সেই বলেছে। দেখুন, তারা মানে তন্ত্র বিরাচার মানে কি? বিরাচার মানে মা তোমাকে, যদি তুমি হিসুপটি করো, তা মা তোমাকে কিন্তু সেইভাবে কোলে নেবে। বিরাচারী পূজায় কোনো শুদ্ধ দরকার নেই। শুদ্ধাচার এক জিনিস, বিরাচার এক জিনিস। বিরাচারে যে তুমি কাপড়ে থাকো, তার মধ্যে কোনো রকম ইসে নেই, সূচি অসুচি নেই। বাহ, মাকে বিরাচারে পুজো মানে মাকে যে কোনো কাপড়ে ডাকা যায়। একদমই তাই। সুতরাং আমাদের হাতে একদম সময় নেই। নর্থ বেঙ্গলবাসী ওয়েট করুন। যাচ্ছেন রামকৃষ্ণদা 16 ডিসেম্বর জলপাইগুড়ি, 17 শিলিগুড়ি, 18 ডিসেম্বর ফালাকাটা, 19 ডিসেম্বর কোচবিহার। এন্টার জানুয়ারি মাসে অবশ্যই ওনার পরপর বাইরের চেম্বারও রয়েছে। যোগাযোগ করুন এবং বুকিং কনফার্ম করে। অনেক ধন্যবাদ দাদাকে, আবারও ধন্যবাদ আপনাদের জানাই। নমস্কার। সুখবর, আপনাদের প্রিয় জ্যোতিষী রামকৃষ্ণ শাস্ত্রী অনলাইন কনসালটেন্সি করছেন। আপনাদের প্রতিকার এবং পরামর্শ ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে পৌঁছে যাচ্ছে। অনলাইন কনসালটেন্সি নাম্বার 9038002022। রামকৃষ্ণ শাস্ত্রী, আপনাদের সাথে, আপনাদের পাশে।